রাইট? এই সেন্টেন্সে আমরা দেখবো এই প্যাটার্নে বসানো যায় কিনা। আমরা যদি ইট ইজ ট্রু বলি, অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ সেটা নিয়ে তর্ক করার কিন্তু সুযোগ থাকবে না। আমরা কিন্তু অলরেডি তাহলে ট্রু বলে ফেলতেছি। আমরা এখানে কোনটা নিব? ইট ইজ সেইড, বলা হয়ে। সাম এক্সপার্ট বিলিভ, এর পরিবর্তে আমরা নিয়ে আসতেছি ইট ইজ সেইড দ্যাট। আচ্ছা, তো ইট ইজ সেইড দ্যাট আমাদের এডিট করতে হবে। এইটুকু তো মূল স্ট্রাকচার, এখানে হাত দিব না, এটা থাক রিজার্ভ। পরে এখানে বসাই নিয়ে আমরা এডিট করি। হ্যাঁ, লিখবো বলেন? It said that countries are becoming similar, আর আমার কি লিখতে হবে? Some expert believe that it is said that বলেই ফেলছি। Children should begin learning, এর পরিবর্তে আমাকে দিতে হবে should, কারণ আমার তো ভার্ব আনতে হবে। begin বললে তার ভার্ব আসতেছে না, ঠিক আছে? তাহলে এখন আসেন এখান থেকে আমাদের চেঞ্জ হবে বিকজ এর আগ পর্যন্ত, তাই না? বিকজ এর আগ পর্যন্ত আমরা জানি। তাহলে চিলড্রেন শুড বি না, শুড কন্টিনিউয়াস করব না। হ্যাঁ, স্টার্ট দিতে পারেন স্টার্ট, আর শুধু শুড দিলে লার্ন দিতে পারতাম আমরা, এখন লার্নিং করতে হবে। একটা শব্দ বাড়লো আর কি। স্টার্ট লার্নিং কি শিখবে? ফরেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হ্যাঁ, আমরা তো কোশ্চেন আছে তো সমস্যা নেই। প্রাইমারি স্কুল, ওকে। আচ্ছা, বিকজ, কারণ কি আমার এখানে দেওয়া আছে? দেওয়া নাই। আমি যদি বিকজ দিই তাহলে কারণ আমাকে বসাইতে হবে। বিকজ অফ হোয়াট কি দিব? না, কারণ জানি না, এটুকুন বাদ। এইভাবে আমাকে কোশ্চেন আমাকে বিষয়টা মডিফাই করতে হবে। এবার আমরা whether or not this is a good point, মানে চাইল্ড যদি দেই কোনো সমস্যা আছে? তাহলে এটা হুবহু খেটে যাচ্ছে। আচ্ছা, এই বাক্যটা আমরা পুরো চাইল্ডের সাথে চাইল্ড যেহেতু মিলে গেছে নিয়ে নিলাম। এটা বাচ্চার জন্য খারাপ কি ভালো আমরা জানি না, এটা ডিবেটেবল ইস্যু। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, on the face of it advantage seem most apparent, but could there be a downside to this phenomenon of, আমাদের চেঞ্জ করতে হবে কি ডিভোটেড প্যারেন্টিং এই জায়গাটুকু, তাই না? এই যে আমরা মার্ক করে রাখছি, কতক্ষণ চেঞ্জ করতে হবে? ডিভোটেড প্যারেন্টিং টুকু চেঞ্জ করতে হবে। আর এখানে চেঞ্জ করলে চাইল্ডটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমার টপিকটা চাইল্ড নিয়েই, আমার চাইল্ডটা চেঞ্জ করতে হচ্ছে না। কোনটা? এটা? আচ্ছা, উপরে উপরে সুবিধাটাই বেশি চোখে পড়ে, কিন্তু কোনো খারাপ দিক আছে কিনা? এই ডিভোটেড প্যারেন্টিং মানে কি? ডিভোটেড হচ্ছে কোনো কিছু খুব নিষ্ঠা দিয়ে করা, খুব আন্তরিক ভাবে করা। এই আন্তরিক যে প্যারেন্টিং, বাবা মার যে আন্তরিক রোল, যে বাচ্চা চাওয়া মাত্রই আমরা খেলনা কিনে দিচ্ছি বা অনেক খেলনা কিনে দিচ্ছি, এই আন্তরিক পিতামাতার রোল প্লে করা, পিওর বাংলা আমি পারছি না আসলে, যে রোল কি, রোলের এখানে ভূমিকা, পিতামাতাদের এই আন্তরিক কাজের কোনো খারাপ দিক আছে কিনা এটা জানতে চাইছি। ওকে, আন্তরিক কাজের কোনো খারাপ দিক আছে কিনা। ওকে, এখন আমার আসবে এখানে ডিভোটেড প্যারেন্টিং, তো আমার এখানে না, আমার কি আসবে? ডিভোটেড টিচিং, আমার তো প্যারেন্টিং না, টিচিং। এটা ঠিক ডিভোটেড? ডিভোটেড না, আর্লি ইজ টিচিং, তাই না? তাহলে হবে এটা আর্লি এজ না, প্রাইমারিটা কম্পারেটিভলি
এই যে আপনি এখান থেকে এটা আর্লি যেটা আপনি বের করছেন, এটাই হচ্ছে আপনার কন্ট্রিবিউশন, এটা পুরো আপনার মার্কস। ঠিক আছে, তাহলে আর্লি লার্নিং বলতে পারি। হ্যাঁ, এই আর্লি লার্নিং এর কোনো খারাপ সাইড আছে কিনা? নট ফর এ চাইল্ড অথবা ফর দ্য চিলড্রেন, দ্য CHIL D R E N ইজ এ মুড পয়েন্ট। চিলড্রেন যেহেতু সাবজেক্ট না, ইজ কিন্তু ইজি থাকবে। আমার ওয়েদার হচ্ছে এখানে সাবজেক্ট। ভালো কি না, খারাপ কি না, যেটা আনকাউন্টেবল। ভালো মন্দ কি গোনা যায়? গোনা যায় না, তাই না? এই যে আনকাউন্টেবল। তো this is a good thing for the children is a moot point on the face of it অথবা apparently তো আমরা দিব না, আমরা দিয়েছিলাম এটা ব্যাখ্যা করার জন্য। লেখায় তো আর আমরা অবলিক দিয়ে কিছু রাখতে পারবো না, নিয়ম নাই, একটাই শব্দ দিতে হবে আপনাকে। তাহলে on the face of it the advantage seem most apparent but could there be a downside to this? এখন এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে খারাপ দিক আছে কিনা আমি ফোকাসটা করলাম এখানে, ডাউনসাইড আছে কিনা আমি ফোকাস নিয়ে গেলাম এখানে। আমি ভালো দিক বেশি কিনা সেদিকে যদি ফোকাস নিতে যাই, তাহলে বিষয়টা আমাকে ঘুরায় লিখতে হবে। অ্যাডভান্টেজের পরিবর্তে আমাকে লিখতে হবে ডিসঅ্যাডভান্টেজ। উপরে উপরে ডিসঅ্যাডভান্টেজটা বেশি অ্যাপারেন্ট, কুড দেয়ার বি আ ব্রাইট সাইড লিখবো। ওকে, হুম, রাইট সাইড। আচ্ছা, হুম, আচ্ছা, এখন এটা ঠিক আছে কিনা, তাই তো? আমরা মোটামুটি কপি পেস্ট করলাম না, কপি পেস্ট করলাম, কিছু ড্রাফট করলাম। এবার লেখার পরে আমার কাজ কি, নিয়ে আসবো বটে, ওই অ্যাটের জায়গায় ইন ধরতে। আচ্ছা, ইট, ইটের এখানে একটা কমা দিতে বলছে, আমরা জানি হচ্ছে সরি চিলড্রেন, ওইখানে কমাটা মুছে দিয়েছে আর এখানে একটা কমা দিতে বলছে। 100 আমার হচ্ছে রাইটিং স্কোর। আচ্ছা, ইয়া কত দিবে আমাকে, এখান থেকে 12 মার্ক কমাই দিল, তাও তো 80 দিবে, মানে 8 মানের মোটামুটি একটা ইন্ট্রো এটা। হ্যাঁ, 85 দিবে না জীবনে। বট অনুসারে 92, আমি সেখান থেকে আরো 12 মার্কস 15 মার্ক কম ধরলাম, তাহলে 7.5 মানের একটা ইন্ট্রো আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমরা বেশ কিছু চেঞ্জ আনছি, খেয়াল রাখেন। আমি বিষয়টাকে পজিটিভ থেকে নেগেটিভে ঘুরিয়ে নিয়েছি না? আমার এখানে ছিল ডাউন সাইড, ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটাকে আমি অ্যাডভান্টেজকে আমি ডিসঅ্যাডভান্টেজে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, হুম, হ্যাঁ, ডাউন সাইডকে আমি ব্রাইট সাইডে কনভার্ট করছি। ঠিক আছে, আর এখানে আর্লি লার্নিংটা আমাকে আনতে হয়েছে এসে অনুযায়ী। আচ্ছা, তারপরে এখানে চাইল্ডকে আমি চিলড্রেন করছি, কারণ একটা বাচ্চা তো শিখছে না। আচ্ছা, আর চিলড্রেন শুড স্টার্ট, এটুকুন আমার পুরোটাই এসে অনুযায়ী নিজের বসানো। তাহলে দেখেন আপনি কতটুকুন লিখছেন আর আগের কতটুকুন ছিল, আগেরটাই বেশি। তো ইন্ট্রো লেখা কি খুব কঠিন হবে? ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতে হওয়ার কথা না। ওকে, আচ্ছা,